রামগঞ্জে খাল পরিষ্কার কাজের উদ্বোধন। তথ্য প্রতিবেদন শাহে ইমরান, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৬ কিলোমিটার খাল পরিষ্কার কাজের উদ্বোধন করা হয় শনিবার সকাল ১১টায়। লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর শিশু পার্ক ব্রিজের গোড়া উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি ফিরোজ আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল, সহকারী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কাঁচাবাজার কমিটির সম্পাদক সেলিম রেজা প্রমুখ। ক্ষমতা আসার পরেই জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য লাগাতার কষ্ট করছি। আজকে আমরা এখানে একটা খাল, এই খাল পরিষ্কার করবো, আমরা এটা পরিষ্কার করব যেন পানি নিষ্কাশনের ব্যাপারে এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আর ইতিমধ্যে অনেকগুলো খাল, রাস্তা, তারপরে ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ইত্যাদির ব্যাপারে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আসলে একটা কথা কি, যে আমি আগেও বলেছি যে গত ১৭ বছর ঘুমাতে পারি নাই স্বৈরাচারের আতঙ্কের কারণে, আর এখন ঘুমাতে পারছি না যে জনগণের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। এটা সবসময় আমার স্বপ্নের মধ্যে দেখা দেয়। রামগঞ্জের যে চৌরাস্তা থেকে 4 লেন করার যে পরিকল্পনা সহ এখানে আপনারা আমাকে দোয়া করবেন। আপনারা যেই আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি যেন আপনাদের সেই আশা পূরণ করতে পারি। পাশাপাশি এখানে সন্ত্রাস নির্মূলে এবং মাদক নির্মূলে আমি আপনাদের সহযোগিতা চাই। চূড়ান্তভাবে মাদকের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছি, একটা সামাজিক আন্দোলন। গতকালকে আমি নিজেই একটা অটোরিকশারা বোঝা যাচ্ছে যে তারা মাদকের জন্য অপেক্ষা করছে, মাদকের ডিলাররা আসবে, ডিলার থেকে মাদক কিনবে। যেগুলো কমে আসছে, আমাদের যে অফিসার ইনচার্জ, আমাদের যে প্রশাসন, তারা এর বিরুদ্ধে, আমরাও এর বিরুদ্ধে। আপনারা যখনই যেখানে যাকে পাবেন চ্যালেঞ্জ করবেন, চেক করবেন, আপনারা তারপরে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আপনারা খবর দেবেন এবং তাদেরকে আইনের আওতায় তুলে দেবেন। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা। এরপরে আমরা একটা এই পৌরসভার যে ট্যাক্সের ব্যাপারে গণশুনানি আছে, আমরা একটা গণশুনানিতে অংশগ্রহণ করব এবং আমি লাগাতার পর্যন্ত 1 তারিখ পর্যন্ত আছি। আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের যে কোনো কিছু প্রয়োজনে আপনারা আমাকে নক করবেন এবং আমাকে আপনারা পাবেন। আমি দীর্ঘদিন পর্যন্ত কোনো না কোনো এলাকায় যাব, প্রতিদিনই কোনো না কোনো অফিসে যাব, গিয়ে সেখানে আমি আমার ভূমিকা রাখার চেষ্টা করব এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। কর্মসূচির সাথে সম্পৃক্ত আছেন সবাইকে আমাদের দল